আসসালামু আলাইকুম। আর একদিন পরে আইপিএল নিলাম, আর আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে চাচ্ছে 4টা দল: কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বর্তমানে মুস্তাফিজ একেবারে হাইলাইটে চলে গেছে এবং দেখুন মুস্তাফিজুর বর্তমানে আইএল টি-20তে দারুণ পারফরমেন্স করতেছে এবং দেখুন বাংলাদেশের আরও অনেক প্লেয়ার এবার আইপিএলের সুযোগ পেতে যাচ্ছে। যেমন দেখুন তানজিদ হাসান সাকিব, রিশাদ, শরীফুল ইসলাম, রাকিবুল হাসান। ভাই বাংলাদেশে আরও অনেক প্লেয়ার এবার আইপিএল আসতে যাচ্ছে। আইপিএল নিলাম 16 তারিখ অনুষ্ঠিত হবে। আর ভাই নিলামের আগে বাংলাদেশ প্লেয়ারদের ক্যাটাগরি এবং তাদের মূল্যটা সিলেক্ট হয়ে গেছে। বর্তমানে ভাই মুস্তাফিজুর রহমানের বৃত্তিমূল্য ধরা হচ্ছে 2 কোটি। আর এই দেখুন 2 কোটি বড় কথা না, মুস্তাফিজুর রহমানের বৃত্তিমূল্য হতে যাচ্ছে 10 কোটি টাকারও বেশি। কারণ মুস্তাফিজুর রহমানকে চাচ্ছে 4টা দল। গত বছর আইপিএলের লাস্টে দিল্লি ক্যাপিটালস হয়ে মাত্র 3 ম্যাচ থেকে মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছে। মুস্তাফিজুর তার খেলাটা দেখাইছে মাত্র 3 ম্যাচে। এবং দেখুন কালকে রবিচন্দ্রন আশ্বিনের মক আইপিএল নিলামটা করেছে। তারা ভাই দেখছে মুস্তাফিজুর রহমানের কতটা চাহিদা। সেই ভাই মক আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের বৃত্তিমূল্য হয়েছে 3.5 কোটি। ইতিমধ্যেই আমরা বুঝে গেছি মুস্তাফিজুর রহমানের কতটা আইপিএলে দল পাওয়ার চান্স আছে এবং মুস্তাফিজুর রহমানকে কতটা দলই চাচ্ছে। রিশাদ হোসেন তিনি বর্তমানে হোবার্ট রেঞ্জার্স হয়ে বিগ ব্যাশে খেলতে গেছে এবং দেখুন বাংলাদেশে একজন প্লেয়ার বিগ ব্যাশে খেলতে গেছে, এটা হচ্ছে একটা বড় কথা। সাকিবের পর দ্বিতীয় কোনো বাংলাদেশি বিগ ব্যাশে খেলতে গেছে এবং দেখুন বিগ ব্যাশে তার যদি পারফরমেন্স থাকে তাহলে তিনি আইপিএলও চান্স পাবেন। এবং দেখুন রিশাদের বৃত্তিমূল্য ধরা হয়েছে 75 লাখ টাকা। তাসকিন আহমেদকে নিতে চাচ্ছে লখনৌ সুপার জায়ান্ট। 2022 সালে এবং 2023 সালে তাসকিন আহমেদকে ডাইরেক্ট সেলিংয়ে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। এবং দেখুন আবারও আলোচনা আসতে যাচ্ছে 2026 সালে আইপিএল এর হয়ে খেলতে যাচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদকে দলে নেওয়ার চেষ্টা করছে আরও 2টি দল, কলকাতা এবং লখনৌ সুপার জায়ান্ট। মুস্তাফিজুর রহমান তার কথা আমি আর কি আর বলবো। মুস্তাফিজুর রহমান 2016 সাল থেকে তার আইপিএল শুরু করছে এবং তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি, রাজস্থান তিনি ভাই সবকটা টিমেই খেলছে। মুস্তাফিজুর রহমান আইপিএলের কন্ডিশনটা জানেন এবং মুস্তাফিজুর রহমান হচ্ছে একজন কাটার মাস্টার। তার কাটার সামনে কেউ দাঁড়াতে পারে না। এবছর সর্বোচ্চ বৃত্তিমূল্য হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। আর আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানের বৃত্তিমূল্য কত কোটি টাকা হতেছে? প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।